মনে করেন আমি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু আমার সাধারণ জ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই। তাহলে চাকরির পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই আমার। কি আশ্চর্য হয়ে গেলেন? আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, আর টেনশন করারও কোনো দরকার নেই। কারণ আমি নিয়ে আসছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, খুবই কমন 20টি সাধারণ জ্ঞান। সো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন। চলুন এবার আমরা সাধারণ জ্ঞান প্র্যাকটিস করি। 1 নাম্বার, জীবনতরী কি? জীবনতরী হলো একটি ভাসমান হাসপাতাল। জীবনতরী হলো একটি ভাসমান হাসপাতাল। 2 নাম্বার, বাংলাদেশ বিমানের প্রতীক কি? বাংলাদেশ বিমানের প্রতীক হলো উড়ন্ত বলাকা। বাংলাদেশ বিমানের প্রতীক হলো উড়ন্ত বলাকা। 3 নাম্বার হলো বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? কুতুবদিয়া। বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? কুতুবদিয়া। এটি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন। এটি প্রত্যেক চাকরির পরীক্ষায় কিন্তু এসে থাকে। 4 নাম্বার, বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর রাজারবাগ, ঢাকায় অবস্থিত। বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর রাজারবাগ, ঢাকায় অবস্থিত। 5 নাম্বার, জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? সম্মিলিত প্রয়াস। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? সম্মিলিত প্রয়াস। 6 নাম্বার, বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার। 7 নাম্বার, বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? শিবনারায়ণ দাস। বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? শিবনারায়ণ দাস। 8 নাম্বার, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? চলন বিল। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটি প্রত্যেকটি চাকরির পরীক্ষায় এসে থাকে। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? চলন বিল। 9 নাম্বার, নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমি প্রাঙ্গণে। নজরুল মঞ্চ বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত। 10 নাম্বার, বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সর্বাধিক চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজারে। 11 নাম্বার, বাংলা মুদ্রাক্ষরের জনক কে? বাংলা মুদ্রাক্ষরের জনক হলেন চার্লস উইলকিন্স। বাংলা মুদ্রাক্ষরের জনক হলেন চার্লস উইলকিন্স। 12 নাম্বার, মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে? মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফ হলেন মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা। 13 নাম্বার, বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? 4 মার্চ 1972 সালে। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে। 14 নাম্বার, বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? জান্নাতুল ফেরদৌস। 15 নাম্বার, বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে? বগুড়ায়। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে? বগুড়ায়। 16 নাম্বার, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? পার্বত্য রাঙ্গামাটি। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? পার্বত্য রাঙ্গামাটি। 17 নাম্বার, সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। 18 নাম্বার, বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুনারা সুলতানা। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুনারা সুলতানা। 19 নাম্বার, সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু সংবিধান রচনার কমিটির একমাত্র মহিলা সদস্য। 20 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
1974 সালে। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় 1974 সালে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।